নমস্কার বন্ধুরা, ইউরোপ ট্যুরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি এসডি লাইভ ক্লাসের ইউরোপ ট্যুরের পর্বগুলো আপনাদের খুব ভালো লাগছে। অনুরোধ থাকবে, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওগুলো লাইক শেয়ার করার। আগের 13টি পর্বে আপনারা দেখেছেন প্যারিস এবং লন্ডন শহরে আমাদের ভ্রমণের কাহিনী। এই পর্বে আমরা দেখব আর একটা নতুন কাহিনী। আমরা প্যারিস ছেড়ে চলে যাব ব্রাসেলসের উদ্দেশ্যে এবং সেখানে আমরা দেখব ব্রাসেলসের বিখ্যাত গ্র্যান্ড প্লেস, এক অসাধারণ স্কোয়ার। এই গ্র্যান্ড প্লেস হলো ইউরোপের সবচেয়ে সুন্দর স্কোয়ার এবং 1998 সাল থেকে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। অসাধারণ কারুকার্য শোভিত, শতাধিক প্রাচীন বিভিন্ন হিস্টোরিক্যাল বিল্ডিংয়ে ঘেরা হচ্ছে এই গ্র্যান্ড প্লেস। চলুন এই পর্বটা শুরু করা যাক। ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজকে 19 অক্টোবর 2023। আমাদের চিত্রময় ইউরোপ ট্যুরের আজ চতুর্থ দিন। আজকে আমরা প্যারিস ছেড়ে রওনা দেব ব্রাসেলসের উদ্দেশ্যে, বেলজিয়ামের ব্রাসেলস। সেখানে আমরা গ্র্যান্ড প্লেস দেখব, ম্যানেকিন পিস দেখব, কিংস হাউস দেখব। তারপর ওখান থেকে আমরা নেদারল্যান্ডের উদ্দেশ্যে চলে যাব এবং নেদারল্যান্ডে আমরা নাইট স্টে করব এবং ওখানে 2 দিন থাকব। তো এখন 9টা বাজে, 9:30টায় আমাদের বাস ছাড়বে। কতটা সময় লাগতে পারে জানাচ্ছি। তো যথারীতি আজকেও সকালের ওয়েদারটা আমি দেখাচ্ছি বেলকনি থেকে। এই দেখুন, আকাশ মেঘাচ্ছন্ন আছে। কালকে আমরা বৃষ্টি পেয়েছি, আজকেও বৃষ্টি হতে পারে। আমি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পরে আমাদের বাস ছাড়বে। আমরা ব্রাসেলসের উদ্দেশ্যে যাত্রা করব, দেখতে থাকুন। আমাদের বাস ছাড়লো 9:30টার সময়। আমরা এখন ব্রাসেলসের উদ্দেশ্যে যাচ্ছি। আমার ট্যুর ম্যানেজার বলল 3.5 ঘন্টা মতো সময় লাগতে পারে। আকাশ যথারীতি মেঘলাই আছে, রোদ ওঠেনি। তো একটা লং জার্নি, আগের দিনের মতোই। তো ভালো লাগবে। আমরা এখন ব্রাসেলসের উদ্দেশ্যে যাচ্ছি। এখন স্থানীয় সময় এখন 12টা বাজে। মাঝে একটা রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমাদের 50 মিনিট মতো লেট হয়ে গেল। তো এখানে একটা স্টপেজ দেওয়া হয়েছে একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য, টয়লেট করার জন্য। আমরা অন দি ওয়ে টু ব্রাসেলস আছি। এখানে একটা বলে রাখি, আমরা যে রাস্তা ধরে ক্যালে টু প্যারিস গেছিলাম সেই রাস্তা ধরেই আমরা আসছি। মাঝপথে একটা জায়গায় ক্যালের রাস্তাটা অন্যদিকে চলে গেল, আর একটা রাস্তা ব্রাসেলসের দিকে চলে গেল। তো আমরা এখানে একটা শর্ট ব্রেক নেব। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এখানে দেখলাম, মানে কত সুন্দর ব্যবস্থা দেখুন। এইটা হচ্ছে একটা ডাস্টবিন। এরকম রাস্তার ধারে, হাই রোডের ধারে বসানো থাকে। মানে আপনি কোনো কিছু ব্যবহার করলেই বা কিছু বর্জ্যপত্র থাকলে আপনি এর মধ্যে ফেলে দিতে পারেন। এরকম ডাস্টবিন মেন রোডের ধারে এরকম প্রচুর বসানো আছে। তো আমরা আগের দিন যাওয়ার পথে যেখানে লাঞ্চ ব্রেক করেছিলাম, আমরা ওই ধরনের এরকম ডাস্টবিন ছিল। তো আমরা সেই ডাস্টবিনে আমাদের যেগুলো খাবারের প্লেট বা অন্য কিছু যেগুলো ছিল সেখানে ফেলেছিলাম। আমি সেই সময় দেখাতে ভুলে গেছিলাম, তাই আজকে দেখালাম।
চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ফ্রান্স এবং বেলজিয়ামের বর্ডারের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে একটা স্মারক মতো আছে বা একটা মিনার মতো আছে, এটা হচ্ছে বেলজিয়াম এবং ফ্রান্সের বর্ডার। যেন স্বাগত করছে, দুখানা হাত নমস্কারের মতো করে এই বর্ডারে স্বাগত করছে। এখানকার বাড়িগুলো ভারী অদ্ভুত, প্রত্যেকটা বাড়ির সাথে কোনো গ্যাপ নেই, এক টানা বাড়িগুলো হয়ে আছে। সামনে আমরা একটা চার্চ দেখছি, ব্যাসিলিকা সেক্রেড হার্ট। হ্যাঁ, ও বাড়ির মধ্যে গ্যাপ নেই, খুব ভালো কথা। আমরা পুরো ব্রাসেলস শহরে ঢুকে পড়েছি। দেখুন, আমরা এখন ব্রাসেলস শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন, এখানে একটা দারুণ সুন্দর জিনিস দেখলাম। এই যে এত বাড়ি দেখছেন, এই বাড়িগুলোর মধ্যে কোনো গ্যাপ নেই, প্রত্যেকটা বাড়ির সাথে জোড়া লেগে আছে। এখানে দেখুন ট্রাফিক সিগন্যাল পড়েছে, সেই সময় একজন যুবক জাগলিং করছে, কি সুন্দর। আমাদের কিন্তু দারুণ লাগলো এটা দেখে। বেলজিয়ামে পতাকা উঠছে। Alright, so we'll get down here. Once we get down, walk back towards the side on your right hand side. So বাবু, শুধু আমাকে দিতে হেল্প করো। হ্যাঁ, আমরা এখন ব্রাসেলসে পৌঁছে গেলাম। আমরা এবার নামলাম, এরপরে আমরা খাওয়া দাওয়া করব। দেখুন কি সুন্দর জায়গা, অসাধারণ, অপরূপ। আমরা এখন খাওয়া দাওয়া করব। আমরা হোটেলের দিকে যাচ্ছি। খাওয়া দাওয়া করে, এটা অ্যাকচুয়ালি লাঞ্চ করব। এখন লোকাল টাইম আমি বলছি আপনাদের, লোকাল টাইম হচ্ছে ইন্ডিয়ান টাইম 6:30, লোকাল টাইম হচ্ছে 2:30। তো আমরা ব্রাসেলসে পৌঁছে গেছি। এই যে এই রাস্তা ধরে আমরা হোটেলের দিকে যাচ্ছি। অসাধারণ বিল্ডিংগুলো, এবং ব্রাসেলসের সবচেয়ে মজার বিষয়টা হলো, যেটা অবাক করছে, কোনো বিল্ডিংয়ের সাথে কোনো বিল্ডিংয়ের গ্যাপ নেই, পুরো জোড়া লাগানো, কোনো মাঝখানে কোনো গ্যাপ নেই, যেটা আমরা প্যারিস বা লন্ডনে এরকম দেখিনি। আমরা আজকে এই হোটেলে দুপুরের লাঞ্চ করতে এসেছি। খুবই সুন্দর, রাজরাজাদের মতো সব করছে। এখানে একটা সিট খালি আছে, one seat here. One seat empty here, one seat empty there. Why are we sitting scattered like this? দুপুরে লাঞ্চ করার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ গ্র্যান্ড প্যালেসের দিকে। তো সেখানে আমরা পৌঁছবার যে রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। ব্রাসেলস শহরটা এত সুন্দর সাজানো, একদম পরিষ্কার ঝকঝক করছে। রাস্তার দুপাশে অনেক ছোট ছোট পাব মতো দেখলাম, যেখানে সবাই বসে আছে। এক অসাধারণ লাগছিল, এত সুন্দর ব্রাসেলস শহরকে লাগছিল। আমাদের টিমের সবচেয়ে স্মলেস্ট মেম্বার সংকলন। এই যে ইলেকট্রিক ভেহিকেল দেখলাম একটা, এই যে চার্জিং পয়েন্ট, এখানে চার্জ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের।
প্যারিস বা লন্ডনে এরকম নজরে আসেনি, এখানে দেখলাম এরকম ইলেকট্রিক বাস চার্জ হচ্ছে। এখানে একটা কথা উল্লেখ না করলেই নয়, বিশ্ববিখ্যাত শিশুদের কমিক চরিত্র টিনটিন, তার বাড়ি কিন্তু এই ব্রাসেলসে। আমাদের ট্যুর ম্যানেজার সঞ্জয় দা সেটাই বোঝাতে চাইছিল। আমরা দেখতে পাচ্ছি টিনটিন, এবং কারণ তার স্রষ্টা হার্জের বাড়িও ছিল এই ব্রাসেল শহরে। আমরা আমাদের গাইড তথা ট্যুর ম্যানেজার সঞ্জয় দাকে ফলো করে ধীরে ধীরে গ্র্যান্ড প্লেসের দিকে এগিয়ে চললাম। এখানে আমি আর একটা জিনিস উল্লেখ করছি, আমরা গ্র্যান্ড প্যালেস দেখার পর কিন্তু আর একটা পৃথিবী বিখ্যাত একটা বাচ্চার স্ট্যাচু আছে যার নাম ম্যানেকিন পিস, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেই স্ট্যাচুটাকেও আমরা দর্শন করব। আমরা গ্র্যান্ড প্লেসের একেবারে কাছে চলে এসেছি। গ্র্যান্ড প্লেসটাকে চোখের সামনে দেখার পর খুব স্বতঃস্ফূর্তভাবে মুখ থেকে একটাই আওয়াজ বেরিয়েছিল, ওয়াও ওয়াও। সত্যি বুঝতে পারছিলাম কেন গ্র্যান্ড প্লেসকে পৃথিবীর অন্যতম সুন্দর স্কোয়ার বলা হয়। টাটাও সামনে হারিয়ে যাবো লোকজনের সাথে। Alright, and in Dutch it is called as Grote Market. Grote Market. বিগ মার্কেট। It's a, yeah, it's a very obvious from the word. It has been a marketplace for since 1000 years. Now these buildings are what? I will tell you one by one. Okay. Now even today, and there are different kinds of markets. গ্র্যান্ড প্লেসকে ডাচ ভাষায় গ্রটে মার্কেটও বলা হয়, অর্থাৎ ইংলিশে যেটা বললে দাঁড়ায় বিগ মার্কেট। এই চত্বরে 500-600 বছরের পুরনো সব অসাধারণ বিল্ডিং আছে, যেগুলি হলো টাউন হল, গিল্ড হল এবং সিটি মিউজিয়াম। আমি এখন দাঁড়িয়ে আছি বেলজিয়ামের ব্রাসেলস শহরের গ্র্যান্ড প্লেসে। এটা একটা স্কোয়ার, মানে একটা সুন্দর, এখানে যে বড় বড় চৌমাথা বলা হয় সেগুলোকে, মানে বড় জায়গা যেখানে সবাই ঘোরে সেই জায়গাটাকে স্কোয়ার বলা হয়। এটা হচ্ছে গ্র্যান্ড প্লেস। গ্র্যান্ড প্লেস পৃথিবীর অন্যতম একটা সুন্দর স্কোয়ার। 1998 সালে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হয়েছে। এখানে বহু সুন্দর সুন্দর স্থাপত্য আছে। সেই সুন্দর সুন্দর স্থাপত্যগুলো থাকার কারণে এটা পৃথিবীর অন্যতম একটা সুন্দর স্কোয়ারে পরিণত হয়েছে। স্কোয়ারটি লম্বায় 108 মিটার এবং চওড়ায় 64 মিটার। স্কোয়ারটিতে এইটা দেখছেন সেইটা টাউন হল। এটা টাউন হল 1600 এরকম সালে তৈরি হয়েছিল। এখানে এখনও ব্রাসেলসের মেয়র এখানে বসে। এই টাউন হলটার একটা বিশেষত্ব হলো, এই টাউন হলের যে চূড়াটা দেখছেন এটা 96 মিটার উঁচু এবং এইটা পারফেক্টলি মাঝখানে নেই। এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট। তো পারফেক্টলি মাঝখানে না থাকা ইঞ্জিনিয়ার, শোনা যায় তিনি এটা অনুশোচনায় তিনি সুসাইড করেছিলেন। দেখছেন এইটা হলো কিংস হাউস, সরি ইয়েস, এটা হলো কিংস হাউস। এটা আগে একটা 1500 সালের ওই সময় এটা একটা রুটি কারখানা ছিল, এখানে ব্রেড বিক্রি হতো, তাই জন্য এটাকে ব্রেড হাউসও বলা হয়। তারপরে পরবর্তীকালে 1700 সালের ওই সময়ে এটা পাথরের একটা স্ট্রাকচার তৈরি করা হয়। তারপর থেকে এটা ব্রাসেলসের একটা মিউজিয়ামে পরিণত হয়েছে। বহু সুন্দর সুন্দর স্ট্রাকচার এখানে আছে। ব্রাসেলসের সমস্ত অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান
এর মতো অনুষ্ঠান এই স্কোয়ারে হয়। অসাধারণ স্থাপত্যে ভরা এই স্কোয়ারটা, মানে এলেই অনুভব করা যাবে এত সুন্দর এই স্কোয়ারটা। আপনারা দেখতে পাচ্ছেন বেলজিয়ামের পতাকা উঠছে ওখানে। আমরা বিশ্বকাপের সময় দেখেছি বেলজিয়ামের পতাকা কালো, হলুদ আর লাল রঙের কালার দিয়ে তৈরি হয়। তো দিস ইজ গ্র্যান্ড প্লেস, ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল স্কোয়ার, প্রবাবলি দি মোস্ট বিউটিফুল স্কোয়ার ইন দি ওয়ার্ল্ড। ব্রাসেলস অবস্থিত। ব্রাসেলস জানেন আপনারা, এটা হচ্ছে বেলজিয়াম এবং ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস। শহরটা বেশি বড় না, 40 স্কোয়ার কিলোমিটার মতো হবে, কিন্তু জনসংখ্যা 2 লক্ষের কাছাকাছি। তো বাট এটার অনেক ইম্পর্টেন্স আছে। অন্যতম সুন্দর শহর এই ব্রাসেলস, এবং তার মধ্যে এই গ্র্যান্ড প্লেস হচ্ছে একটা অন্যতম সুন্দর জায়গা। দেখতে থাকুন। গ্র্যান্ড প্লেসের একটা অন্যতম আকর্ষণ হলো একটা ছোট্ট স্ট্যাচু, পৃথিবী বিখ্যাত স্ট্যাচু ম্যানেকিন পিস। সেই দিকেই আমরা যাচ্ছি। যাওয়ার পর দেখাচ্ছি ম্যানেকিন পিস কি। বিশ্ববিখ্যাত একটা স্ট্যাচু, আপনারা দেখলেই বুঝতে পারবেন স্ট্যাচুটা খুব পরিচিত সবার কাছে। আমরা ওই স্ট্যাচুটার দিকে যাচ্ছি। কার্ল মার্কস একসময় জায়গাটা বসতেন, কার্ল মার্কসের নাম খোদাই করা আছে। লেখা আছে কি? उधर देख के पिक्चर ले। ठीक है, अरे मेरे जैसा गाइड मिलेगा नहीं। This fellow, okay, is a statue. This fellow's name was Everard Sakias. Okay, Everard Sakias. हमें कोई मतलब नहीं वो कौन था क्या था. We have never heard of it. এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, যেটা বলছিলাম, একটা ল্যান্ডমার্ক স্ট্যাচু ম্যানিকিন পিস। মাত্র 55 সেন্টিমিটারের উঁচু এই স্ট্যাচুটা ব্রোঞ্জের তৈরি। একটা বাচ্চা ছেলে প্রস্রাব করছে। এই স্ট্যাচুটাকে দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক সারা পৃথিবী থেকে ব্রাসেলসে আসে। অসাধারণ এই স্ট্যাচুটা। তবে এখানে বলে রাখা ভালো, এটা অরিজিনাল স্ট্যাচু নয়। অরিজিনাল স্ট্যাচুটা প্রায় 1500 সালে তৈরি হয়েছিল। তারপর বারংবার সেই স্ট্যাচুটা চুরি হয়, 1500 বা 1600 হবে, চুরি হয়, তারপর আবার উদ্ধার হয়, স্ট্যাচুটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়। সেই জন্য 1900 সাল বা এরকম সময় থেকে, বা আমি 1800 1850 এরকম সাল থেকে মূল স্ট্যাচুটাকে সরিয়ে তার একটা প্রতিকৃতি এখানে রাখা হয়েছে। মূল স্ট্যাচুটা আছে ব্রাসেলস মিউজিয়ামে, বেলজিয়ামের মিউজিয়ামে। এটা কিন্তু মূল স্ট্যাচুটা নয়। এই সেই বিখ্যাত ম্যানিকিন পিস। দেখে নিন, এই স্ট্যাচুর অনুকরণে সারা পৃথিবীতে বিভিন্ন ফোয়ারা যেখানে যেখানে আছে সেই সব জায়গায় এই স্ট্যাচুটার আদলে প্রচুর স্ট্যাচু বানানো হয়েছে। খুব বিখ্যাত ল্যান্ডমার্ক এটা, বেলজিয়ামের একটা ম্যানিকিন পিস। আচ্ছা, এই স্ট্যাচুটাকে নিয়ে অনেক কটা গল্প প্রচলিত আছে। বলা হয় কোনো এক মা তার বাচ্চাটাকে হারিয়ে ফেলেছিল এখানে ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসে বাজার করতে করতে। তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখা যায় রাস্তার ধারে একটা ওই বাচ্চাটা প্রস্রাব করছে। তো সেই স্মরণে এই স্ট্যাচুটা বানানো। আর একটা কাহিনী আছে, এখানে যে বললাম রাজার যে ঘর, রয়্যাল প্যালেস, সেখানে আগুন ধরে গেছিলো। সেই যখন আগুন ধরে গেছিল সেই সময় এক বাচ্চা ছেলে প্রস্রাব করে সেই আগুনটা নিভিয়ে দিয়েছিল এবং রয়্যাল ফ্যামিলিকে সেই আগুনের হাত থেকে রক্ষা করেছিল। সেই স্মরণেও এই স্ট্যাচুটা বানানো। এরকম অনেক গল্পগাথা এই স্ট্যাচুটাকে নিয়ে প্রচলিত আছে। ম্যানিকিন পিস। আমরা এখন দাঁড়িয়ে আছি ম্যানিকিন পিসের সামনে। আমরা এখন এই গ্র্যান্ড প্যালেসে ম্যানিকিন পিসের পাশে একটা চকলেট দোকানে ঢুকলাম, যেখানে বিখ্যাত যেখানে আমরা বেলজিয়াম ডার্ক চকলেটের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন রকম ডার্ক চকলেট, তারপর ম্যানিকিন পিসের ছোট মূর্তি, এগুলো সব বিক্রি আছে। এখানে সবাই একটু কেনাকাটি করবে, সবাই এসছে। এখানে চকলেট নিয়ে একটা ডেমনস্ট্রেশন দিচ্ছেন একজন ভদ্রমহিলা। Dark milk white in Belgium.
এরপর আমরা ঢুকলাম একটা ওয়েফারের দোকানে, যেখানে আমরা ওয়েফার খেলাম। একদম আমাদের সামনে বানিয়ে দিল পুরো ওয়েফারটা, দেখুন। এখানে আর একটা কথা বলি, আমরা ওয়েফার খাবার পর আমরা ওখানে ফ্রেঞ্চ ফ্রাইও খেয়েছিলাম। বেলজিয়ামের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খুব বিখ্যাত। আপনারা ব্রাসেলসে গেলে এই ওয়েফার এবং ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু কখনো মিস করবেন না। এবার বাস ধরার পালা। বাস ধরে এবার আমরা চলে যাব নেদারল্যান্ডসের দিকে। আজকে রাতে নেদারল্যান্ড স্টে করবো। নেদারল্যান্ডস পৌঁছানোর পর জানাচ্ছি। কেমন লাগলো ব্রাসেলস শহর আপনাদের? বিশেষ করে গ্র্যান্ড প্লেস, তার সাথে সেই ম্যানিকিন পিসের ছোট্ট স্ট্যাচু, আশা করি খুব ভালো লেগেছে। আমরা এখন ব্রাসেলস শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি নেদারল্যান্ডসের দিকে। তবে মাঝপথে আর একটা জায়গায় আমাদের ছোট্ট একটা স্টপ দেবো, আর একটা সুন্দর স্ট্রাকচার দেখাবো যেটার নাম অ্যাটোমিয়াম। আপনারা দেখতে থাকুন। But in Brussels, the French are little more than the Dutch. So 60%, it's like 60-40. 60% French and 40% Dutch. All the signals, all the notices, all the notification, everything is in two languages. Okay. And those two languages won't match each other. They are very different from each other. হ্যালো বন্ধুরা, আমরা এখন একটা ব্রাসেলসের নতুন স্পটে এলাম। দেখাচ্ছি একটা খুব সুন্দর স্ট্রাকচার। এটার নাম হচ্ছে অ্যাটোমিয়াম। একটা অ্যাটমকে বিলিয়ন্স টাইম ইনক্রিজ করলে যে স্ট্রাকচারটা আসে, সেটাই এখানে লোহা দিয়ে বানানো হয়েছে। বেলজিয়ামে লোহা স্ট্রাকচার বলুন বা মিনারেল বলুন, এইসব ইন্ডাস্ট্রিতে বেলজিয়াম খুব ভালো। তো ওনারা ওই জন্য লোহারই একটা, আমি এখন রাস্তা পার হবো। এই যে দেখাচ্ছি সামনে অ্যাটোমিয়াম আছে, তার আগে এখানে একটা বিউটিফুল ঝর্ণা আছে। এই যে অ্যাটোমিয়াম সামনে। ও অদ্ভুত সুন্দর, অসাধারণ স্ট্রাকচারটা দেখতে। নাইস না? অ্যাটোমিয়াম কটা অ্যাটম আছে? 1 2 3 4 5 6 7 8 9। খুব সুন্দর স্ট্রাকচারটা দেখতে।
স্ট্রাকচারটা 1958 সালে বানানো হয়েছে, 2008 সালে 50 বছর পূর্ণ হলো, অর্থাৎ বেশ পুরনো স্ট্রাকচার এটা। অ্যাটোমিয়াম দেখার পর আমরা একদম ব্রাসেলস শহর ছেড়ে নেদারল্যান্ডের দিকে যাত্রা শুরু করলাম। তখন সন্ধে ঘনিয়ে এসছে, প্রায় ঘড়ির কাঁটা দেখাচ্ছিল প্রায় সন্ধে 6:30। Yeah, the military alliance of America and the West. So NATO headquarters are also here. এই ছিল ইউরোপ ট্যুরের পার্ট 14-এ আমাদের নিবেদন। ব্রাসেলস শহর, সেখানে আমরা দেখলাম গ্র্যান্ড প্লেস, ম্যানেকিন পিস এবং সবশেষ দেখলাম একটা খুব সুন্দর স্ট্রাকচার অ্যাটোমিয়াম। কেমন লাগলো আপনাদের এই পর্বটা? আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে দয়া করে ভিডিওটা শেয়ার লাইক করবে, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যেটা আমাকে এরকম আরও ভিডিও বানাতে উৎসাহ দেবে। থ্যাংক ইউ সো মাচ।